প্রজেক্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে আমাদের কিছু কাজ বাকি ছিল, আমরা এখন এগুলো একটু চেক করব। তো এখন আমাদের এখানে মেনুতে কিছু কাজ ছিল। তো মেনু এখানে আমরা দেখছি যে ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ দেই। তো রিফ্রেশ দিলে এখানে একটা প্রবলেম আসছে, আমরা যদি রিফ্রেশ দেই তাহলে এটা অটো ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এক্ষেত্রে একটু কোডিংটা চেক করে আসি। আমরা এখান থেকে আমাদের যে সিএসএসটা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এটা নেভে আছে, নেভের মধ্যে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করেছি কিনা আমরা একটু কোডিং এর স্ট্রাকচারটা চেক করে এটাতে যদি কোনো চেঞ্জ করা দরকার হয় তাহলে করে ফেলবো। তাহলে এটা বাই ডিফল্ট যেভাবে কাজ করছে সেভাবে হয়তো একটু পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নেভ আমরা কিছু ইফেক্ট ডিজাইন করে রেখেছি। অর্থাৎ আমরা এটা বাই ডিফল্ট একটা ডিজাইন দিছি, যখনই আমরা এটা ক্লিক করছি তখন এটা হচ্ছে হাইড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটু শর্তটা উল্টাই দিই, অর্থাৎ যখন ক্লিক করা হবে তখন এটা ওপেন হবে, যখন এটা এরকম আনচেক থাকবে তখন এটা আর থাকবে না। তো আমি সেক্ষেত্রে এটার সিএসএস এর লাইন নাম্বারটা একটু দেখি এবং এটা একটু দেখি। এটা হচ্ছে 81 নাম্বার লাইন। তো আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে 81 নাম্বার লাইনে একটু যাচ্ছি। তো এখানে দেখেন আমরা হচ্ছে দিয়েছি যে যখন এটা চেকড থাকবে তখন এটা ন্যাভটা ডিসপ্লে নান হবে। তো আমরা প্রথমত এটা একটু ব্লক করে দেখে আসি রেজাল্টটা কেমন আসছে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে যখন এই যে রিফ্রেশ আসতেছে এটা কিন্তু দেখেন বাই ডিফল্ট এটা এরকম আনচেক অবস্থায় থাকতেছে, তাহলে চেক যখন হচ্ছে তখন এটা চলে যাচ্ছে। তো এখানে আমরা যেটা করব যে এটা তো এমনিতে নান থাকবে যাতে এটা শো না করে, কিন্তু আমরা এখন আপাতত রাখতেছি। তো এখন আমি বলবো যে যখন এটা চেক থাকবে তখনই এটা শুধু ব্লক হবে, আর বাই ডিফল্ট হচ্ছে আমরা এটা নান করে দেই, তাহলে আমাদের এই কাজটা আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা ন্যাভকে বাই ডিফল্ট ডিসপ্লে করে দিব হচ্ছে নান। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে এটা দেখেন বাই ডিফল্ট এখন নাই। ক্লিক করলাম তার মানে এটা চেক হইলো, চেক হইলে তখন আমাদের মেনুগুলো আসছে। তো এখন আমি যতবারই রিফ্রেশ করি ততবারই কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা এখন পারফেক্টলি কাজ করছে। তাহলে আমরা এখন এই চেক বক্সটাকে এখান থেকে তুলে দিব, অর্থাৎ আমাদের যে 81 নাম্বার লাইন এখানে এসে জাস্ট এই চেক বক্সটাকে এখান থেকে নান করে দিব, তাহলে আমাদের কাজ ওকে। তাহলে এখন আমাদের এটা রিফ্রেশের সাথে সাথে আর বারবার অটোমেটিক ওপেন হয়ে যাবে না। তো এখন আমাদের এটা কিন্তু মোবাইল এবং ট্যাবের জন্য ওকে, কিন্তু আমরা যদি এটা বড় ডিভাইস হিসেব করি, অর্থাৎ আমাদের এই যে 942 এর উপরে যদি কোনো ডিভাইস হয় তাহলে কিন্তু এটা একটু ঝামেলা আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা মেনুটা কিন্তু আমাদের ফিগমার মতো পাচ্ছি না। আমরা ফিগমাটা ওপেন করি একটু, figma.com। তো এটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, তো এখানে আমাদের যে মেনুর সিস্টেমটা আমরা রেখেছিলাম এরকম আমরা কিন্তু মেনু এখানে পাচ্ছি না। তো এজন্য আমি প্রথমত যেটা করব এখানে এসে যে আমাদের টুগল ন্যাভ লেভেল যেটা রয়েছে এই ক্লাসটাকে একটু সিলেক্ট করে এটা ডিসপ্লে নান করে দেই। তার মানে আমাদের এইটা আপাতত আমাদের বড় ডিভাইসের জন্য লাগবে না, এবং আমাদের যে কোডটুকু এটা আমাদের এখানে যে ব্রেক পয়েন্ট রয়েছে অর্থাৎ ডেস্কটপের জন্য এখানে আমরা এটা বসিয়ে দিলাম। তো তাহলে আমাদের এটা এখন গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে একটু ঠিকঠাক করে নিয়ে আসা, অর্থাৎ আমাদের nav কি করব। তো আমরা এখানে লিখলাম অল আনসেট। তো অল আনসেট করার অর্থ হচ্ছে যে এখানে যত সিএসএস অ্যাপ্লাই হয়েছিল সবকিছু এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম, এবং নতুন করে আমরা এখন এখানে সিএসএস লিখতে পারবো। যেমন আমরা যদি এখানে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স লিখে দিই তাহলে আমাদের এখানে কি আসে আমরা একটু এগুলো দেখি, যে ফ্লেক্স, ডিরেকশন, কলাম, তারপর এখান থেকে অন্য কিছু দিয়ে দেখি আসে কিনা। তো এই জায়গা থেকে আমরা নতুন কোনো কিছু লিখে একটু ট্রাই করলাম। তো দেখা যাচ্ছে এখন কিন্তু আউটপুট আসছে না এখানে, কারণ এটার চাইল্ড কোনটা দেখেন ইউএল। তো এখানে যদি আমরা জাস্ট এটাকে আনসেট করি এবং আনসেট করার পরে ইউএল এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটাকে ফ্লেক্স করি তাহলে কিন্তু ঠিকঠাক আসবে। অর্থাৎ আমরা এটা ফ্লেক্স করলাম না, না করে এই যে ইউএল এটাতে আমরা যদি করতাম যে এটাতে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স তাহলে কিন্তু এটা কাজ করত। এবং আমরা এই যে এর প্যারেন্ট যে হেডারটা, হেডারে যদি আমরা একটু ফ্লেক্স করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে এটার অ্যালাইনমেন্ট করে ফেলতে পারবো। তো যাই হোক আমরা তাহলে একে একে কাজটা করে ফেলি। প্রথমত হচ্ছে আমরা ন্যাভকে এখানে করব হচ্ছে অল আনসেট। তো এখানে আমরা পেস্ট করলাম,
তাহলে এটা আমাদের এই অবস্থায় থাকবে। সেকেন্ড যে কাজ, আমাদের এইখানে এই যে হোম, এটাতে দুইটা দেখেন এরিয়া রয়েছে এই হোমের মধ্যে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ন্যাভ। তো এই দুইটাকে আমরা এখন একটু কাজ করব, সেটা হচ্ছে ডিসপ্লে। আমরা এখানে ফ্লেক্স করি, তো নরমালি এভাবে ফ্লেক্স থাক, পরে আমরা এটার হচ্ছে জাস্টিফাই করব অন্যভাবে, অথবা এখনই করে ফেলতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট। এখন দেখেন দুইটাই সেন্টারে যাচ্ছে, আমরা সেন্টারে রাখবো না, আমরা এটাকে রাখবো হচ্ছে এরকম স্পেস বিটুইন, বা দুই দিকে যদি আপনি জায়গা রাখতে চান তাহলে স্পেস অ্যারাউন্ড এরকম রাখতে পারেন, অথবা স্পেস ইভেনলি। তো আমি আপাতত স্পেস বিটুইন রাখছি, দুই দিক থেকে এটা দুই দিকে চলে যাবে। তো এখানে আপাতত কাজ কিন্তু মেনুর শেষ। তো এখানে মেনুটা আসছে, আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে মেনুগুলোতে এরকম উপরে নিচে থাকবে না, এটা পাশাপাশি চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি মেনুর এইটাকে সিলেক্ট করবেন, তাহলে এটা হচ্ছে ন্যাভের ইউএল। তো ন্যাভের ইউএল এটাতে আমাদের, এটা তো লিস্ট স্টাইল বাই ডিফল্ট নান করা ছিল আগে থেকেই। এখন আমরা যেটা করব, যেটা কেটে দিলাম, দিয়ে আমাদের যে কোডটা এখন লাগবে সেটা লিখব। তো এটা কয়েকভাবে ইনলাইনে নিয়ে আসা যায়, আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে আমরা এখন যেহেতু ফ্লেক্স ইউজ করা শিখেছি, সেজন্য আমরা এটা ফ্লেক্স দিয়ে করব। এবং এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপরে অ্যালাইন আইটেমস, এটাও সেন্টার। তো এই অবস্থায় রেখে আমরা একটু ট্রাই করি। তো এখন আমাদের এটা এই জায়গাতে পেস্ট করলাম, আর যেহেতু এটা বাই ডিফল্ট আগে থেকেই কাজ করাই ছিল আমাদের, তো এখন দেখেন এটাতে জাস্টিফাই বা অ্যালাইনমেন্টের কিন্তু কোনো কাজ হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে যে এটা সরাসরি তো চাইল্ডের উপরে এফেক্ট করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে আগের যে কন্টেন্টগুলো আমরা ইউজ করেছি, অর্থাৎ এটাকে আমরা অফ করছি, এই যে হোম, এটাতে আমরা একটু অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেই। তার মানে কি, যে হোমের মধ্যে যেটা আছে সেটাকে আমরা সেন্টার করতে চাচ্ছি। তাহলে কিন্তু এটা এর পজিশন অনুসারে এই জায়গায় যদি আমরা কোনো হাইট ব্যবহার করি, তাহলে তার সেন্টারে চলে আসবে। তো এক্ষেত্রে বাধা যেটা দেখেন, এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে মার্জিন বটম এবং লেফট ব্যবহার করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা মার্জিন বটমটাকে অফ করে দিব, অর্থাৎ এই জায়গাতে ন্যাভ এল আই, যেটা এই ন্যাভ এল আই এর মার্জিন বটম থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এটাকে অফ করে দিব, ন্যাভ এল আই কে কপি করব, করে আমাদের এই কোডে এখানে এসে জাস্ট এই ভ্যালুটাকে চেঞ্জ করে 0 করে দিলাম। তাহলে এখন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। কিন্তু আমাদের এখানে কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমরা মোবাইল মেনুর জন্য করেছিলাম। আমরা একটু মোবাইল মেনুতে ফেরত যাই, দেখেন এখন কিন্তু এটা মোবাইল মেনুতে গেলে এরকম আসছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা শ্যাডো দিয়েছিলাম, তো আমরা এই শ্যাডোটা একটু কপি করে নিয়ে আসব, বক্স শ্যাডো, এখানে কপি। আর আমরা এখন আবার এই যে ফেরত যাচ্ছি এখানে, যে আমরা এই যে হেডার, এইটাতে এখন অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমরা বক্স শ্যাডো এটা লিখে এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে এটার কাজ হয়ে গেল। অর্থাৎ আমরা যেভাবে মেনুটা আমাদের ফিগমাতে ডিজাইন করেছি ঠিক সেরকমই কিন্তু করতে পারলাম। তো এখানে এখন আমাদের কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা দেখব যে কিভাবে করা যায়। তার আগে এটাকে এখানে পেস্ট করে নেই। তো এখানে কাজের মধ্যে বাকি আছে যেগুলো, আমাদের এখানে ফন্ট সাইজগুলো অ্যাডজাস্ট করতে হবে। এখানে উইডের একটা বিষয় আছে, যেটা আমরা হচ্ছে এখানে ইউজ করেছিলাম। অর্থাৎ আমরা এই যে হোম, যে এইটা এরিয়াটা, এটাকে সিলেক্ট করলে এখানে যে আমরা এই যে গ্রিড সিস্টেমটা নিয়েছিলাম, এই গ্রিডের এই দুই পাশে কিন্তু আমরা একটা মার্জিন রেখেছিলাম 120 পিক্সেল পরিমাণ। তো সেক্ষেত্রে আমাদের এটার উইডথ ছিল হচ্ছে টোটাল 1400। তো আমরা এক্ষেত্রে আসলে 1400 বা তার ছোট এবং তার থেকে বড় সব ডিভাইসের জন্যই করতেছি। তো এই জন্য আমরা একটা মেজারমেন্ট করে এখানে একটা এরিয়া দিয়ে দিব, এবং এখানে আপনারা আশা করি ফন্ট সাইজগুলো অ্যাডজাস্ট করতে পারবেন খুব ইজিলি। এখানে আমার আর নতুন করে দেখানো লাগবে না ফন্ট সাইজের ইস্যুগুলো। যেমন এখানে আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু এখানে ফন্ট সাইজ কত, 60 পিক্সেল। তো আপনারা এখান থেকে যেটা করবেন, এরকম ভাবে এটা ইন্সপেক্ট করবেন, করে এখানে আপনারা দেখবেন যে এই যে হিরো লেফট, এটার H2 আপনারা সিলেক্ট করেছেন কিনা। এটা যদি বাই ডিফল্ট ভ্যালু পেয়ে থাকে, যেমন দেখেন এক্ষেত্রে আমরা কিন্তু এখানে জাস্ট কালারটা মেনশন করে দিছি। তো এখানে আপনি এটা হিরো লেফট, তারপরে এটার H2 এরকম সিলেক্ট করবেন, করার পরে এখানে এসে জাস্ট ফন্ট সাইজ দিয়ে দিবেন হচ্ছে 60 পিক্সেল। তো এরকম ভাবে এটা দিয়ে দিলে দেখবেন যে এটা এখানে আউটপুটটা একবারে পরপর চলে আসবে। তো এইভাবে আপনারা ফন্টের যে সিস্টেমগুলো রয়েছে
এটা কিন্তু মিলিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডিজাইনটা মানে বেখাপ্পা লাগবে, দেখতে ভালো লাগবে না। তো এই জায়গাতে আরেকটা কাজের কথা যেটা বলতেছিলাম, যে আমরা এই ক্ষেত্রে এই যে দুই সাইডের প্যাডিং, এই প্যাডিংটা তো নর্মালি আমরা যেটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে এমনিতে ছোট ডিভাইসের জন্য। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে আমি হচ্ছে 10%, ওকে, এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করি। এখান থেকে আমরা যদি 65% এরকম রাখি তাহলে কি আসে দেখি। তো 5% এই জায়গাতে রাখলাম হচ্ছে জাস্ট চেক করার জন্য যে এটা হচ্ছে হিরো এরিয়াতে। তো হিরো এরিয়াতে যদি এরকম থাকে, আমরা যেটা করব যে আমরা তো এখানে প্রত্যেকটাতে একটা করে সেকশন হিসেবে একটা ক্লাস নিয়েছিলাম, যে সেকশন দিয়ে আমরা এই এলিমেন্টগুলো সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে এই যে মেইনের সেকশন। তো মেইনের এই সেকশনের এটা আমরা এখন প্রায়োরিটি দিব। এখানে আমরা উপর নিচে হয়তো 30 পিক্সেল আর এখানে হচ্ছে 5% এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ইম্পর্টেন্ট বলে দিব, অর্থাৎ এটা অন্যান্যগুলোর থেকে ইম্পর্টেন্সি পাবে যখন এই ব্রেক পয়েন্টে আসবে। তাহলে আমাদের এই কন্টেন্টের দুই সাইডে কিন্তু এরকম স্পেস তৈরি হয়ে যাবে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে। আর যদি আপনারা এটার পরিমাণটা বাড়াতে বা কমাতে চান, এটা আপনাদের মতো করে এটা বাড়াতে পারবেন। তো আমি আপাতত 5% রাখছি, কারণ আমাদের এখানে কন্টেন্ট না হলে ভেঙে যাবে। তো এটা আমি কপি রুল এবং আমাদের এই সেকশনে পেস্ট করব। আচ্ছা, তারপরে আমরা এখানে আবার ফেরত আসছি। এখন আমাদের এই যে সেকশন, এই জায়গাতেও কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা করেছিলাম আমাদের এই কন্টেন্ট অনুসারেই। তো এক্ষেত্রে আমাদের এই ন্যাভ এরিয়া যেটা এবং এই লোগোর এরিয়া, এইটা রয়েছে হচ্ছে হেডার এইটার মধ্যে। তো এক্ষেত্রে আমরা হেডারের এই অংশটাতেও একটা প্যাডিং ব্যবহার করব দুই সাইডে। তো এক্ষেত্রে আমাদের প্যাডিংটা কত হবে আমরা একটু দেখে নেই। তো এক্ষেত্রে আমরা কিন্তু এমনিতে কোনো প্যাডিং দেইনি, তো এক্ষেত্রে আমি 0 দিলাম আর দুই সাইডে এটা 5% মেনশন করে দিচ্ছি। তাহলে এটা আমাদের ফুলফিল যেভাবে অন্যান্য সেকশনগুলো রয়েছে সেইভাবেই পাবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমাদের এই যে লোগো বা এগুলোর একটা মার্জিন ব্যবহার করেছিলাম। তো এক্ষেত্রে আমরা যেটা করব, ওকে, আমি এই কোডটাকে রিপ্লেস করে দিলেই হচ্ছে। এটাতে বাই ডিফল্ট আমরা যে ভ্যালুগুলো আগে থেকে দিয়ে রেখেছিলাম সেইগুলো আমরা এখন বাদ দিয়ে দিব, অর্থাৎ এই যে মার্জিন লেফট এখানে আমরা রাখবো না লোগোতে। তো এখানে আমরা লোগোর এই ক্লাসটাকে জাস্ট কপি করে নেই, কপি করে নিয়ে এমনিতে লিখে দিই, কারণ এক লাইন কোড আমাদের এখানে মাত্র লাগবে। সেটা হচ্ছে মার্জিন লেফট এমএল লিখে আপনি যদি এরকম ট্যাব চাপ দেন তাহলেও হবে। তো এখানে 0 পিক্সেল দিলে এটা তখন এটার সাথে অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখব যে এটাতে আমরা কোনো মার্জিন ব্যবহার করেছি কিনা রাইট সাইডে। তো এক্ষেত্রে দেখেন রাইট সাইডে কোনো মার্জিন নেই। তাহলে এখন আমাদের যে ইস্যুটা থাকছে সেটা হচ্ছে এই ইমেজটাকে নিয়ে। তো ইমেজের উইডথটা এখানে আমরা কত করব দেখেন, এটা 100% করব নাকি আরো কম করব এটা দেখতে হবে। তো আমরা এখানে 85% এরকম রাখি এবং নিচের দিকে দেখি যে আসলে কি অবস্থা। তো এটা আমরা একটু রাইট সাইডে সরিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মার্জিন রাইট, এটা আমরা মাইনাস করে দেখতে পারি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পার্সেন্ট করে নিলে একটু দ্রুত যাইতে পারবো আমরা। তো এক্ষেত্রে আমি পার্সেন্ট করে নিয়ে নিচ্ছি এখানে, যে এটা এতটুকু বাইরে থাকবে 30%। তাহলে এটা সহজে আমরা ম্যানেজ করে ফেলতে পারলাম। তো এরকম ভাবে আমাদের এটা বাইরে চলে গেল। এরপরের সেকশনগুলো আমরা একইভাবে এখান থেকে দেখে ফন্ট সাইজ এবং অন্যান্য কাজগুলো করে ফেলবো। তো এক্ষেত্রে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে এইগুলোর ফন্ট সাইজগুলো সবগুলো মিলানো, এবং তাহলে এটার এরকম সমস্যা করবে না। আপনি এখান থেকে কালার নিয়েও কাজ করতে পারেন। এই যে এই আইকনগুলোতে কালার দেয়া হয়নি, তো আপনি চাইলে এটার কালার দিয়ে নিতে পারেন এইটার সাথে মিল করে। এখানে আপনি যে এটার প্যাডিংটা বৃদ্ধি করে দিবেন, তাহলে এটা মনে করেন যে আমাদের যে সাইজটা দরকার হয়ে যাবে। অথবা এখান থেকে আপনি এটার উইডথটা বৃদ্ধি করে দিতে পারেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি হাইটটা একটু বৃদ্ধি করে দিলেন 15 পিক্সেল, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এইটুকু যেহেতু করেই ফেলেছি, এটা আপনারা করবেন নিজেরাও। এখানে কোডে এটাকে আপডেট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে এইটুকু আর এইটুকু রাখবো, বাকিটা কেটে দিলাম। তাহলে আমাদের এই সেকশনটা দেখেন কিন্তু হয়ে গেছে। এখন বাকি যে সেকশনের কাজ রয়েছে, এখানে ফন্ট সাইজ মিলানো, এটার ফন্ট সাইজ মিলানো,
এটার আইকনের সাইজ মিলানো, এরকম প্রত্যেকটা ইন্সপেক্ট করবেন এবং যে যে ব্রেক পয়েন্টের মধ্যে আমাদের এটার ভ্যালু দিতে হবে সেখানে এটা দিয়ে দিবেন। তাহলে এই যে এই সেকশনের যে মার্জিন টপ বা যেটা দেওয়ার দরকার আপনারা এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমাদের এখানে দেখেন অ্যাবাউট এই যে এটার কন্টেইনার আমরা নিয়েছিলাম, তো এক্ষেত্রে দেখেন এটার মধ্যে কিন্তু স্পেস আছে, তো এই স্পেসটা রাখতে গেলে এখানে আপনাকে অবশ্যই মার্জিন দিতে হবে। তো আপনারা এই সেকশনটাতে মার্জিন অথবা প্যাডিং টপ দিয়ে কাজ করতে পারবেন। তো নেক্সট পর্বে আমরা দেখব যে এগুলো কিভাবে ফিক্স করা যায়।